সহজ একটা ঘি পাউন্ড কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে নিলে এটা মন ভালো হয়ে যায়। প্রথমে হচ্ছে আমি এখানে 50 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এখন এটার সাথে আমরা 50 গ্রাম ঘি অ্যাড করব। এই ঘিটা আপনারা জানেন আমি কীভাবে বানিয়েছি, কীভাবে যেন হয়ে গেছে। তার সাথে হচ্ছে আমরা 100 গ্রাম চিনি অ্যাড করব। আর 100 গ্রাম চিনি অ্যাড করার পরে এটাকে আমরা সুন্দর করে মিডিয়াম স্পিডে বিট করব এবং বিটটা ততক্ষণ করব যতক্ষণ না এটা ইয়েলো থেকে সাদাটে ভাব চলে আসবে। এবং যখনই সাদাটে ভাব চলে আসবে তখন আমরা সে ডিম অ্যাড করবো। এই রেসিপিতে আমরা 2টা ডিম অ্যাড করবো। 2টা ডিম আমরা একসাথে না দিয়ে আমরা একটা করে দেবো। প্রথমে একটা ডিম দিয়ে আমরা 30 সেকেন্ড বিট করব। 30 সেকেন্ড বিট করা হয়ে গেলে আমরা দ্বিতীয় ডিমটাও দিয়ে ঠিকভাবে 30 সেকেন্ড বিট করব। 30 সেকেন্ড বিট করার পরে এটার সাথে আমরা হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করবো। এটা অপশন, এটা আপনার যা দিতেও পারেন না দিতেও পারেন। এটা দিয়ে কিছুক্ষণ একটু বিট করার পরে দেন আমরা হচ্ছে শুকনো উপকরণ দেবো। শুকনো উপকরণের মধ্যে এখানে আমি দিয়েছি হচ্ছে 100 গ্রাম ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার হচ্ছে 10 গ্রাম, আর দুধ হচ্ছে 8 গ্রামের মতো দিবেন। তাহলে আপনার শুকনো উপকরণগুলো রেডি হয়ে যাবে। শুকনো উপকরণ হচ্ছে একটু স্প্যাচুলাতে মিক্স করে তারপর হচ্ছে আমরা হ্যান্ড বিটার দিয়ে কিছুক্ষণ হচ্ছে এটা বিট করব। বেশি বিট করা দরকার নেই। এটা যখন একটু স্মুথ ভাব চলে আসবে তখন এটা আমাদের রেডি। তো এখন আমরা 7 ইঞ্চি একটা মোল্ড দেবো। 7 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে আমরা পুরো সম্পূর্ণটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে মাঝখানে হচ্ছে একটা কাঠি দিয়ে আমরা এটাকে সুন্দর করে হচ্ছে মিক্স করে দিব, যেন হচ্ছে কোথাও ফাঁকা থাকলে জিনিসটা ফিল আপ হয়ে যায়। মাঝখানে যে সুন্দর ফাটলটা আসে সেটার জন্য এখানে আমরা বাটার ইউজ করছি। আপনার চাইলে পানি ইউজ করতে পারেন। আর এই তোমার কেকটা বেক হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার 160 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট বেক করলে আপনার এই কেকটা রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পর এটাকে আমি একটু সুগার সিরাপ দিয়ে একটু ভিজে নিচ্ছি যেন উপরের পার্টটা আপনার বেশি ড্রাই না হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কেকটা কাট করছি। এটা আমি বেশি ঠান্ডা করিনি, আমার খুব ক্রেভিং হচ্ছিল, আমি একদম গরম থাকতে এটা কেটে ফেলছি এবং কেটে সাথে সাথে খাওয়া শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা খুব মাশাআল্লাহ পারফেক্ট এসেছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।